হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে একটি ডিমের সাহায্যে কিভাবে ঘরেই খুব সহজে বাজারের থেকে কেনা মেয়োনিজের থেকে আরও অনেক বেশি মজাদার মেয়োনিজ তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। এই মেয়োনিজটি আপনারা যে কোনো ধরনের পাস্তা, শর্মা, স্যান্ডউইচ এসবের সাথে খেতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলোর আপডেট খুব সহজেই পেয়ে যাবেন। চলে যাব মেয়োনিজ তৈরির মূল প্রসেসিংয়ে। মেয়োনিজ তৈরির জন্য আমি এখানে একটি নর্মাল টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। এখন আমি একটি ব্লেন্ডারে ডিমটি দিয়ে দেব। ডিমটি দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে 2 ধরনের গোলমরিচই ইউজ করতে পারেন, অথবা এখানে যে কোনো এক ধরনের গোলমরিচও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার আর দিয়ে দেব 1 চা চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে লেবুর রস বা ভিনেগারের মধ্যে যে কোনো একটিও ইউজ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন, যাতে মেয়োনিজের টেস্টে ব্যালেন্স থাকে। আর আমি মেয়োনিজ তৈরির জন্য এখানে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এই সয়াবিন তেলটি আমি উপকরণগুলোর সাথে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি এই তেল থেকে সামান্য পরিমাণ তেল ব্লেন্ডারে উপকরণগুলোর সাথে দিয়ে দেব। তারপর ব্লেন্ডারে বসিয়ে উপকরণগুলোকে 30 সেকেন্ডের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। উপকরণগুলোকে 30 সেকেন্ড ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে আরও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিব আর এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর আমি আবারও 30 সেকেন্ডের মতো উপকরণগুলোকে ব্লেন্ড করে নেব। এভাবে আমি তেলগুলোকে 4 থেকে 5 বারে অল্প অল্প করে অ্যাড করে খুব ভালোভাবে ব্লেন্ড করে মিশিয়ে নেব। এভাবে তেলগুলো অ্যাড করে দেওয়ার পর আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো উপকরণগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এভাবে আমি উপকরণগুলোকে ঠিক ততক্ষণ ব্লেন্ড করে নেব যতক্ষণ না উপকরণগুলোর মাঝে একটা থিকনেস ভাব চলে আসে এবং তুলনামূলক ঘন হয়ে আসে। আমার মেয়োনিজ তৈরি হয়ে গেছে এবং মেয়োনিজের ঘনত্বটাও একদম পারফেক্ট হয়েছে। আর এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। এখন আমি মেয়োনিজগুলোকে একটি বাটিতে ঢেলে সুন্দরভাবে পরিবেশন করে নেব। এই মেয়োনিজগুলো আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।